আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি যে যেখানেই আছেন আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আবারও চলে আসলাম আনায়াস ডেলি লাইফের পক্ষ থেকে নতুন আরও একটি ভিডিও নিয়ে। আশা করি আপনাদের সকলের ভালো লাগবে, আর ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে অল অপশনে প্রেস করে দিবেন, যাতে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশন পৌঁছে যায় আপনাদের ফোনে, আর আপনারা আপনাদের সময় মতো দেখে নিতে পারেন। আর যারা অলরেডি এই কাজটা করে দিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। এখন সময় হচ্ছে সন্ধ্যার সময়, এই সময়টা। আর এখন হচ্ছে আমাদের সমস্ত মুরগিগুলো হচ্ছে ঘরে উঠানোর সময় আর কি, মাগরিবের আগে আগে। আর আমাদের এই মুরগিটার হচ্ছে ঠান্ডা লাগছিল, আমি একটা ভিডিওতে শেয়ার করছিলাম। তো আলহামদুলিল্লাহ, ও এখন পুরোপুরি সুস্থ আছে। আশা করি আপনারা ওকে দেখে বুঝতে পারছেন। আর ওর ঠান্ডাটা আমরা কি করে সারাইলাম সেটাও আজকে বলবো এই ভিডিওতে। আর এখানে হচ্ছে এই যে লালপুরি, সে হচ্ছে এই যে বাহিরের খোপে, তাকে এখন আমরা দিয়ে দিছি। আর ওর বাচ্চাগুলো হচ্ছে এখন একাই থাকে, লাইটের নিচে একাই রাখতেছি। তো এই শীতে আরও কিছুদিন চিন্তা করছি ওদেরকে আমরা লাইটের নিচে রাখবো। আর ফুলটুসি হচ্ছে কয়েকদিন ধরে ডিম পাড়তেছে, 3-4টা ডিম অলরেডি পেড়ে ফেলছে। আর এই মুরগিগুলো আমাদের ঘরের ভিতরের মুরগি, ওদেরকেও ছেড়ে দিছিলাম আজকে। তো ওরা এখন এই যে ঘরে ঢুকতেছে। ঘরের মধ্যে হচ্ছে লাইট জ্বালানো থাকলে ওরা আর কি ঢুকতে চায় না। তো আমরা আবার কিছুক্ষণ ওদেরকে অনেক সময় দেখা যায় ঘরের মধ্যেই ছেড়ে দিই, মানে এই রুমের ভিতরে ছেড়ে তারপরে হচ্ছে খাবার দেই। আমরা প্রায় এই সময় এরকম করি যে রুমের ভিতরে মুরগিগুলো একটু ছেড়ে বাইরে একটু ঘোরাঘুরি করতে দেই। তো এখানে ওদের এই যে ঘরের ভিতরে আমরা আগে খাবার দিয়ে রাখছিলাম, ওরা হচ্ছে খাবারগুলো খেয়ে নিতেছে। আর সন্ধ্যার পর হচ্ছে এই যে এইভাবে আমরা হচ্ছে এই বস্তা দিয়ে সম্পূর্ণ ঘরগুলার চারপাশে এইভাবে ডেকে দেই, যাতে কোনো প্রকার ঠান্ডা ঢুকতে না পারে। এত যত্ন নেওয়ার পরেও ওদের এই যে কয়েকটা মুরগিরই আমাদের এবার ঠান্ডা লাগছে। আর মুরগির ঠান্ডা হচ্ছে সমস্ত রোগের মা, মানে ঠান্ডাটা লাগলেই এক একটার পর এক একটা একদিকে চলে যায়, যদি সহজে ভালো করতে যেটাকে না পারি ওইটা আর কি। আর আমাদের ঠান্ডা লাগছে কয়েকটা মুরগিরই এইবার। আর আলহামদুলিল্লাহ, আমরা হচ্ছে ঠান্ডা লাগলে মুরগিগুলোকে দেখা যায় একটু রোদের জায়গায় একটা খাঁচার মধ্যে রেখে আলাদা করে ফেলি। আর হচ্ছে রোদ্রে, যেখানে খুব সুন্দর রোদ থাকে, ওই রোদের মধ্যে রেখে ওদেরকে আমরা আর কি খাবার টাবার পানি যা আছে ওই রোদের মধ্যে দেই। এই জন্য হচ্ছে এই মুরগিটাও এবার আলহামদুলিল্লাহ তাড়াতাড়ি সুস্থ হয়ে গেছে। ভিডিওটা দেখতে দেখতে ভিডিওর কোনো অংশ যদি ভালো লেগে যায়, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যাবেন, আমার পরিবারের বন্ধু হয়ে। আর এইগুলা হচ্ছে বাহিরের খোপে মুরগি, ওরা হচ্ছে বাহিরে যেগুলো ছেড়ে পালন করি। তো আমাদের হচ্ছে বাহিরের লাইটটা জ্বালানো আছে, এই জন্য ওরা ঢুকতেছে না। লাইট অফ করে তারপরে হচ্ছে ওদেরকে, মানে লাইটটা অফ করলে ওরা সাথে সাথে রুমের ভিতরে, মানে ওদের ঘরে চলে যায়, এরকম করে। সবাই একটু মাশাআল্লাহ বলে দিবেন যাতে বদনজর না লাগে। আর আলহামদুলিল্লাহ, আমাদের ফুলটুসিরও বাচ্চা ফুটতে শুরু করছে। তো আজকের ভিডিওতে আমি শেয়ার করে দিব আপনাদের সাথে যে আমরা কিভাবে 2-3টা মুরগি একসাথে কুচে বসিয়ে একটা মুরগির সাথে ডিমগুলো আর কি বাচ্চাগুলো রাখি। ওই ভিডিওটা আজকে দেখাবো আপনাদেরকে। দুপুরে হচ্ছে আমি মুরগির ঘরে যাই, তখন গিয়ে হচ্ছে আমি মানে ডিম উঠাই প্রত্যেকদিন দুপুরবেলায়। তো তখন দেখলাম যে বাচ্চার শব্দ শোনা যাইতেছে। তখন চিন্তা করলাম আর কিছু না, তাহলে ফুলটুসির বাচ্চা ফুটে গেছে। দেখলাম যে হ্যাঁ, আসলে ওর বাচ্চাগুলো ফুটতে শুরু করছে।
আমি ভিডিও করার জন্য তখন একটু বস্তা দিয়ে ঢেকে দিছিলাম, এখন আবার এই যে দেখেন বস্তাটা খুলে দিছি, ওদেরকে আবার একটু বাইরে বের করতে দিছি, আর মানে হাঁটাহাঁটি করতে দিছি আর কি। আর এইগুলা হচ্ছে আমাদের এই যে লালপুরির বাচ্চাগুলা। আলহামদুলিল্লাহ এখান থেকে সবগুলা বাচ্চাই সুস্থ আছে, শুধু দুইটা ছোট সাইজের যে দুইটা বাচ্চা ঠান্ডা লাগছিল, ওই দুইটা বাচ্চা হচ্ছে মারা যায়। আর মাশাআল্লাহ এখানে হচ্ছে আমাদের অনেকগুলা বাচ্চাই বেশি বড় বড় সাইজের হয়েছে, ওগুলা সম্ভবত মোরগ। এই যে দেখেন এখানে কয়েকটাই আছে একটু বড় সাইজ, মোরগগুলা তাড়াতাড়ি বড় হয়ে যায়, আর কয়েকটা মুরগিও তাড়াতাড়ি বড় হয়েছে। আর যেগুলো একটু ছোট সাইজের ওইগুলা মানে একটু সমস্যা, এই যে ছোট ছোট সাইজের যেগুলো ওরা প্রচুর ঠোকরায়। আর এই মুরগির বাচ্চার ঘরের ভিতরে কেন মুরগির খাঁচা রাখছি, এটা যদি কে কে বুঝতে পারছেন আমাকে কমেন্টে জানাবেন। দেখি আপনাদের মানে এটা একটা ধাঁধা দিলাম এই ভিডিওতে, যে মুরগির ঘরের ভিতরে খাঁচাটা কেন রাখছি আর কি, বাচ্চার ঘরের ভিতরে। কে কে জানেন বিষয়টা আমাকে জানাবেন, দেখি হয় কি না। আর এই যে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমাদের বাচ্চাগুলা ফুটে গেছে, আর কিছু ডিম বাকি আছে ফুলটুসির। এবার হচ্ছে অধিকাংশ মুরগির বাচ্চাই হয়েছে আমাদের গলাশিলা। মাশাআল্লাহ আমার খুব ভালো লাগে গলাশিলা মুরগি। তো এখন মাশাআল্লাহ আমার মানে খামারে ভরপুর আছে, ইনশাল্লাহ আপনাদের সাথে একটু মানে আরেকটু বড় হলে শেয়ার করব। আর ওই যে আমাদের ফুলটুসির ওইখানে অনেকগুলা গলাশিলা বাচ্চা আছে, এই যে। আর এটা হচ্ছে সাদাপরি, আর এই যে সাদাপরির হচ্ছে একটা বাচ্চা এখনো বের হয় নাই। আর ওর হচ্ছে যেগুলো একটু একটু করে ডিম ফাটানো আছে, ওইগুলো হচ্ছে আমি ঠোঁটটা বের করে ফুলটুসির নিচে দিয়ে দিব। এইবার হচ্ছে আমার ইচ্ছা ছিল যে আমি মানে ফুলটুসিকে দিয়ে বাচ্চাগুলো রাখবো। ও হচ্ছে একটু সাইজে বড় মাশাআল্লাহ মুরগিটা। তো আনায়ের বাবা বলতেছে না, এই সাদাটা দিয়ে মানে বাচ্চা রাখার জন্য, আর ফুলটুসিকে আমরা আবারও কুচে বসাই দিব। দেখা যায় ফেব্রুয়ারির লাস্টের দিকে আবার কুচে বসাবো, একটু ঠান্ডা, এখন তো প্রচুর ঠান্ডাটা কমে গেলে আবার ফুলটুসিকে মানে কুচে বসাবো। তো এই যে দেখেন আমি কিন্তু এখন এই যে ফাটানো ডিমগুলা সব ওর নিচে দিয়ে দিচ্ছি, কারণ ওর যেহেতু বাচ্চা ফুটে গেছে সেই জন্য আর কি। আমাদের হচ্ছে এই মুরগির ভিতর মানে ডিমের মধ্যে একটা চীনা হাঁসের ডিমও আছে, ওটা হচ্ছে আমরা দেই নেই। আমাদের পাশের বাসারই এক আন্টি, ওনার হচ্ছে চীনা হাঁসের ডিম বসাইছিল, তো ওনার নাকি সমস্ত ডিমগুলাই নষ্ট, জমে নাই, একটা ডিম শুধু জমছে। তো আন্টি হচ্ছে সে আমাদের মুরগির নিচে দিয়ে যায়। তো আমাদের বাচ্চাগুলো তো আজকের মধ্যেই সব ফুটে যাবে। তো আন্টি আবার আসছিল, মানে আজকে 4 দিন হয়েছে ডিমটা দিয়ে গেছে। তো দেখি এটা কি করা যায়, আন্টিকে বলবো যে আমাদের বাচ্চা সব ফুটে গেছে, এখন তো আর ডিমটা ওর নিচে রাখা যাবে না। আর আমার এই যে কাগজের ক্লে দিয়ে যে ইটা বানাইছি, এটা খুবই সুন্দর হয়েছে এই জিনিসটা। আমি চিন্তা করছি আরও কয়েকটা বানাবো, খুবই সুন্দর, একেবারে মজবুত আর একটু বড় সাইজের হয়েছে। মুরগি খুব সুন্দর করে দেখলাম বাচ্চা, মানে বাচ্চাগুলা নিয়ে বসা যায় আর কি। আরও মনে হয় আরও অনেকগুলো ডিমই দেওয়া যেত। তো এই যে দেখেন এটা হচ্ছে রাতের বেলা আমি আবার আসছি খামারে। তো আমরা হচ্ছে ফুলটুসিকে সরাই দিছি। আর এই যে আলহামদুলিল্লাহ এখানে আমাদের 18টা বাচ্চা আছে। আর মানে বাচ্চাগুলো সব ফুটে গেছে, লাস্টের 3টা ডিম হচ্ছে মানে ফুলটুসি ফাটায় নাই, ওরা একাও ফাটে নাই। তো আমি যখন ডিমগুলো লাইট দিয়ে চেক করছিলাম, তখন সবগুলো ডিমই আমাদের জমছিল। তো 3টা ডিম ভিতরে বাচ্চা আছে, কিন্তু 3টা ডিমই আমাদের মানে নষ্ট হয়ে যায়। আর এই যে সেই হাঁসের ডিমটা, এটার মধ্যে বাচ্চা মানে জমছে, ডিমটা দেখলাম। তো আন্টিকে বলছিলাম, উনি আসছিল, উনি বলতেছে আরও 10-12 দিন লাগবে। তো আমি বললাম আপনি নিয়ে যান, বলে যে রেখে দাও দেখি কি হয়। তো আমার মনটা খুবই মানে খারাপ লাগলো যে 3টা বাচ্চা নষ্ট হয়ে গেল, মানে সবগুলার ইতে ওই 3টার দিকে হয়তো খেয়ালই করে নাই। তো আমি হচ্ছে পরে ফাটাইছিলাম,
লাইট দিয়ে দেখলাম বাচ্চা হয়েছে ভিতরে, আর ফাটিয়ে দেখলাম একেবারে বাচ্চা। এই যে দেখেন, এখন দেখাইতেছি আপনাদেরকে। একটা ফাটাইয়া দেখলাম, দেখছেন কালো গলা ছিল, বাচ্চাটা ছিল। আর বাকিগুলো আমি ফাটাই নিয়ে ফেলে দেবো এগুলা। তো এরকম হয়ই। তো ইনশাল্লাহ যেগুলো আছে ওগুলোকে আমি ঠিক মতো দেখি কি করা যায়। আর এই যে ফুলটুসিকে একটা খাঁচার